দেখতে দেখতে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে আরও একটি বছর। বিদায় 2024 সালে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ঘটে গেছে নানা ঘটনা। ব্যতিক্রমী আয়োজন, অর্জন ও ব্যক্তিজীবন নিয়ে সারা বছর জুড়ে আলোচনায় ছিলেন অনেকে। শোবিজ অঙ্গনে বছর জুড়ে আলোচিত ঘটনা নিয়ে সালতামামির আজকের আয়োজন। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সূত্র ধরে শুরু হওয়া হত্যাযজ্ঞের প্রতিবাদ ও এক দফা দাবিতে রাজপথে নেমেছিলেন তারকারাও। আজমেরি হক বাঁধন, জাকিয়া বাড়ি মম, প্রিন্স মাহমুদ, মোশাররফ করিম, সিয়াম আহমেদ সহ সংস্কৃতি অঙ্গনের অনেকেই ছিলেন আন্দোলনের অগ্রভাগে। চলচ্চিত্র নির্মাতাদের কাছে আতঙ্কের নাম ছিল সেন্সর বোর্ড। অনেক সময়ই নানা শর্তের বেড়াজালে আটকে দেয়া হতো সিনেমা, ক্ষতির মুখে পড়তে হতো নির্মাতাদের। তাই চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই সেন্সর বোর্ড বিলুপ্ত করে সার্টিফিকেশন বোর্ড চালুর দাবি করে আসছিলেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য নাটক, তবে সব ছাপিয়ে এবার বড় পর্দায় অভিষেক ঘটেছে তার। বছর জুড়ে তার সিনেমা নিয়ে বিদেশে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরে বেরিয়েছেন এ অভিনেত্রী। বছরের একেবারে শেষে মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় ছবি প্রিয় মালতী, তবে প্রথম ছবি সাবা মুক্তি পাবে নতুন বছরের শুরুর দিকে। চির বিদায়ের 6 বছর পর প্রকাশ পেল কিংবদন্তি শিল্পী ও সঙ্গীত পরিচালক আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ইনবক্স শিরোনামে। গানটির কথা লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, সুর ও সঙ্গীতায়োজন করেছিলেন শিল্পী আইয়ুব বাচ্চু নিজে। 19 বছর পর প্রথম লাইনআপের সদস্যদের নিয়ে মঞ্চে উঠেছিল অল্টারনেটিভ ঘরানার জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাক। নতুন ও প্রথম লাইনআপের 5 সদস্য জন, তাহসান, জাহান, টনি ও মিরাজকে নিয়ে ব্যান্ডটি পারফর্ম করেছে রক অ্যান্ড রিদম 4.0 রেজারেকশন অফ ব্ল্যাক শিরোনামের কনসার্টে। মাঝপথে নাটক বন্ধ, বিজয়ের উৎসব ও শিল্পকলার একাডেমির হলের নাম পরিবর্তন, নাট্যকর্মীদের ওপর হামলার ঘটনায় সমালোচিত হয়েছে শিল্পকলা একাডেমি। সম্প্রতি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হচ্ছিল নাটক নিত্যপুরাণ। বিক্ষোভের মুখে মাঝপথে নাটক প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হয়েছেন আয়োজকরা। এ নিয়ে নেট মাধ্যমে চলছিল তোলপাড়। চলতি বছর ভালোই শুরু করেছিলেন তারকা অভিনয়শিল্পী ও মডেল সাফা কবির, তানজিন তিশা ও মুমতাহিনা টয়া। বছরের শেষ দিকে মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে 3 অভিনেত্রীর বিরুদ্ধে। তাদের মাদক সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মুজিব একটি জাতির রূপকার সিনেমা করে আলোচনায় আসা অভিনেতা আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেয়া রাজুকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানে পতন হওয়া শেখ হাসিনার সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা থাকার কারণে 5 আগস্টের পর সমালোচনার মুখে পড়েন অভিনেতা চঞ্চল চৌধুরী। অপু বিশ্বাস বছর জুড়েই আলোচনা সমালোচনার পাত্রী ছিলেন। আওয়ামী ঘনিষ্ঠ শিল্পী হওয়ায় বিভিন্ন দোকান উদ্বোধনে গিয়ে জনতার রোষানলে পড়েন। পাশাপাশি জুয়ার অ্যাপের বিজ্ঞাপন করে সমালোচনার শিকার হন এই অভিনেত্রী। ফিরে দেখলাম 2024-এর শোবিজ অঙ্গনের আলোচিত সমালোচিত কিছু ঘটনা। নুসরাত জাহান, সমকাল।